জয় জয় শ্রী রাধে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে শুভ রাধাষ্টমী। সবাইকে অনেক অনেক স্বাগত এই লাড্ডু গোপাল চ্যানেলে। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আজকের পাঠে রাধাষ্টমী নিয়ে যে পার্ট 1 পার্ট 2 আপলোড হয়েছিল, ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এটা পার্ট 3। পার্ট 3তে আমরা রাধাষ্টমীর ব্রত কথা পাবো। আর আজকে ব্যস্ততা খুবই, তবুও সকালের দিকে হঠাৎ মনে হলো যে না, পার্ট 3 আজকে একটা আপলোড করে দিই। রাধাষ্টমীর পুজো কিভাবে করব আমরা দেখেছি যে ঘরে সাধারণভাবে করতে গেলে আগের দিন থেকেই নিয়ম যেগুলো বলেছিলাম সেগুলো খুব কয়েকটা গুটি কয়েক, যেগুলো খাওয়া দাওয়া সংক্রান্ত, আচার বিচার সংক্রান্ত খুব গুটি কয়েক নিয়ম, কয়েকটা কথা, সেগুলো আগের দিন থেকে যদি শুরু করা যায়, আমরা আমাদের মনের বিকারগুলোকে যদি একটু ঠান্ডা করতে পারি, আগের দিন থেকে একটু নাম করা, নাম লেখা, নাম শোনা, পাঠ শোনা, শ্রীজির চিন্তন, ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, জন্মদিন বলে কথা, আমাদের মানে রাধা রানীর, আমাদের শ্রীজির, আমাদের আপনজন, আমাদের পরম প্রিয় শ্রীজির আজ জন্মতিথি, আবির্ভাব তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, সকালের দিকেই পুজো। তাই পুজোর দিন আগে থাকতেই সমস্ত কিছু, যে যা কিছু নৈবেদ্য হিসাবে তাকে দিতে চান, প্রস্তুতি যেটুকুনি করে রাখা যায় আগের দিন সেটুকুনি করে রাখলেই ভালো। নাড়ু মোয়া এগুলো বানিয়ে রাখা যায়, তো আপনি এগুলো বানিয়ে রাখতে পারেন। ফুল যদি কিনে আনার ব্যাপার থাকে, কিনে এনে গুছিয়ে রাখতে পারেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গৃহের পরিমণ্ডল যাতে শান্তিপূর্ণ থাকে সেটা দেখা। শান্তি মন্ত্র পারলে পাঠ করতে পারেন। ও কিছু না হোক, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এইটুকুনি বলা। ঘরে গঙ্গা জল, যমুনা জল, নর্মদাজির জল, যা যে জল আছে, গঙ্গাজির জল থাকলে সেটাই জলের ছিটা দেওয়া, আর ওই ওম শান্তি বলা, কি যে কোনো মন্ত্র আপনার জানা আছে সেটা দিয়েও করতে পারেন। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন আগের দিনই করে রাখবেন, আর পরের দিন এমনি বাসি ঘর ঝাড় দেওয়া, মোছার যেটুকুনি পর্ব থাকে সেটুকুনি করে নিলেন। তারপর স্নান করা, যদি স্নান করতে কোনো রকম শারীরিক সমস্যা থাকে, আপনি জামা কাপড়টা বদলে নিয়ে মাথায় জলের ছিটে দিয়ে দিতে পারেন। সেটা যদি সম্ভব না হয়, মুখে গঙ্গা গঙ্গা বলা, কি নর্মদা নর্মদা, রেবা রেবা বলা, কি যমুনাজিকে স্মরণ করা, তাহলেও শুদ্ধিকরণ হয়। করে নিয়ে আপনি আসন পেতে আপনার পুজোর জায়গায় বসতে পারেন। তার আগে আপনি গাছের থেকে ফুল, তুলসী পাতা যা তোলার, হ্যাঁ রাধাষ্টমীর দিন তুলসী পাতা তোলা যায় কিনা অনেকেই বারণ করেন তুলতে, অনেকে আবার বলেন যে না, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার এইগুলো ছাড়া সব সময় তোলা যায়। তো যদি তোলেন তাহলে আবারও আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে গোবিন্দ সেবার জন্য, ঈশ্বরের সেবার জন্য আপনি নিচ্ছেন, তো মাতা তুলসীর কাছে, বৃন্দা রানীর কাছে, বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করে আপনি তুলসী পাতা চয়ন করে নিন। আর তুলসী দেবীকে খুব সুন্দর করে সাজাতে পারেন। আজ রাধাষ্টমী, আপনার পুজোর স্থলে খুব সুন্দর করে তাকে কাপড় পরিয়ে, সুন্দর করে চুনরি দিয়ে ঢেকে সুন্দর করে বৃন্দা রানীকে সাজাতে পারেন। শ্রীজির পুজো আজকে রাধাষ্টমী, তো শ্যাম সুন্দর থাকবে না, তাকেও আপনি রাখতে পারেন, তাকেও আপনি মানে সেইভাবেই পুজো অর্চনা করবেন। আগে শ্রীজিকে করে তারপর তাকে করুন। গোপাল সোনা থাকলে তাকে রাধা বেশে সাজাতে পারেন, বা নাও এমনি যেরকমভাবে আপনি সাজান সেরকমভাবে সাজিয়ে তাকে রাধা নাম শোনাতে পারেন বেশি করে। তো যাই হোক, যাদের বাড়িতে চিত্রপট আছে, চিত্রপটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে আপনি চন্দন দিয়ে সুন্দর করে মালা করতে পারেন। চন্দনের মালা, চন্দন ঘষে নিয়ে, চন্দন তৈরি করে নিয়ে, বানিয়ে নিয়ে, বা চন্দন যেগুলো পাউডার যদি ভালো পান আপনি, সিসি চন্দন পাউডারটা ভালো। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, কিন্তু এমনি বলছি, অরবিন্দ আশ্রমের যে চন্দন পাউডার, অরবিন্দ আশ্রমের কাউন্টার থেকে যে চন্দন পাউডারগুলো পাওয়া যায়, সেগুলো স্যান্ডেল পাউডারগুলো কোয়ালিটি সত্যিই ভালো হয়। নিজেরা চন্দন কাঠ এনে সেটা ঘষে চন্দনের মালা করে নিতে পারেন। একটু কেশর মিলিয়ে দিলে সুন্দর দেখতে লাগবে। কেশর চন্দন পাওয়াও যায়। গোপী চন্দন যদি কারো কাছে থাকে আরও ভালো হয়। গোপী চন্দনের যে স্টিকগুলো নয়, মানে স্টিকগুলোর মধ্যে মিলাবার থাকে, মানে মেশানো থাকে, ওটা আসল হয় না। ঢেলা টাইপের যেগুলো রাধাকুণ্ডের কাছে বিক্রি হয়, ওইগুলো একদম মানে মাখন মাখন কালারের, মাটির ঢেলার মতন, অনেকটা মুলতানি মাটির সঙ্গে আপনার গুলিয়ে যেতে পারে, কিন্তু মুলতানি মাটির মতন নয় এটা। তো ওই জিনিসটা হচ্ছে আসল গোপী চন্দন। তো ওই গোপী চন্দনের মালা শ্রীজিকে পরিয়ে দিতে পারেন, চন্দন একটা জায়গায় গুলে সেটা করতে পারেন। আর তুলসী পত্রের মধ্যে রাধা নাম লিখে গোপাল সোনাকে বা গোবিন্দের গলায় আপনি মালা করে পরিয়ে দিতে পারেন, সেটা রাধা নামের মালা।
তো শ্রীজির চিত্রপট পরিষ্কার করা। এবারে একটা তাম্রকুণ্ডু বা তামার পাত্র নিয়ে বা অন্য যদি আপনার কাছে পেতলের থাকে সেটাও নিতে পারেন। তো সেখানের মধ্যে আপনি চিত্রপটকে তো ওইভাবে স্নান করা যায় না, কিন্তু আপনি স্নান করাচ্ছেন শ্রীজিকে এইভাবে পঞ্চামৃত সেখানে স্নানীয় জল হিসাবে অর্পণ করতে পারেন। পঞ্চামৃত তৈরি করে, পঞ্চামৃত অর্থাৎ দই, দুধ, ঘৃত, মধু আর শক্করের বদলে মানে অনেকে চিনি দেয়, কিন্তু নিয়ম হচ্ছে শর্করা, মানে বালি বালি টাইপের দেখতে যেগুলো হয় সেইগুলো হচ্ছে মানে চিনির আগের চিনিটা ঠিক না, চিনিটা তো শুদ্ধ নয় বলা হয়। তো আমরা এখন অভাবে শর্করা সব জায়গায় পাওয়া যায় না, ওটা একটু বালি বালি টাইপের দেখতে, আখ থেকেই তৈরি হয়, মিষ্টি মিষ্টি রঙের, মিষ্টি মিষ্টি খেতে আর কি। তো ওই জিনিসটা হচ্ছে শর্করা। তো ওই পঞ্চামৃতের মধ্যে শর্করা দেওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। শর্করা অভাবে চিনি দেওয়া হয় এখন আর কি বর্তমানে। তো এই হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃত এক জায়গায় তৈরি করে নিয়ে স্নানীয় জল হিসাবে সেটা অর্পণ করতে পারেন, সেটা গোবিন্দের জন্য এবং শ্রীজির জন্য, গোপাল সোনার জন্য, বা আপনাদের ঘরে যা দেবদেবী রয়েছে তাদের সবার জন্য। এইটুকুনি হলো স্নানীয় জল। বা আপনার ঘরে যদি বিগ্রহ থাকে তাহলে আপনি শ্রীজিকে ভালো করে স্নান আগে পরিষ্কার করে নিয়ে স্নান টান করিয়ে নিয়ে, মানে পরিষ্কার মানে যদি পাথরের হয় সেটার তো কিছু প্রসেসিং থাকে, সেটাকে চকচকে করা। পেতলের হলে পরে সেটাকে কিভাবে পরিষ্কার করবেন সেগুলো তো আপনারা সবই জানেন। তো সেগুলো আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। পরিষ্কার করে নিলেন, করে নিয়ে তারপরে স্নান করালেন। স্নান করিয়ে খুব তবে শ্রীজিকে যখন স্নান করাবেন গায়ে একটা বস্ত্র রেখে দেবেন, মানে যদি বিগ্রহকে স্নান করেন একটা পাতলা কিছু গামছা জড়িয়ে তারপরে তাকে একটু একটু একটা আব্রু রক্ষা করা আর কি। তো ভালো করে আগে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার যখন করবেন আপনি, তো তখন তো আপনাকে গামছাটা সরাতেই হবে। তো সেইখানে দেখবেন যেন ঘরে বেশি লোকজন বা না থাকে, যদি থাকে একটা আড়াল করে নেবেন। একটা আপনি মাতৃশক্তি তো সেই হিসাবে কথাটা বললাম। খুব আলতো করে পোঁছাবেন যাতে হাতের নখটা না লেগে যায়। শ্রীজিকে, গোবিন্দকে, গোপাল সোনাকে যাকেই স্নান করান আপনার হাতের নখ যেন না লেগে না যায়। আর যদি বিগ্রহ না থাকে তো তাহলে ওইভাবে তামার পাত্রে আপনি স্নানীয় জল অর্পণ করে দিতে পারেন পঞ্চামৃত দিয়ে, বা এমনি যেভাবে আপনার খুশি। একটু গোলাপ জলও দিতে পারেন এমনি জলের মধ্যে, পঞ্চামৃততে নয়, এমনি জল যখন দিচ্ছেন। চান করিয়ে মোছানো হয়ে গেল, বস্ত্র পরালেন। তো বস্ত্র পরানো হয়ে গেল। এবারে বস্ত্র পরানো হয়ে গেলে পরে আপনি সেখানে একটুখানি কোনো অগরু বা ভালো কোনো সেন্ট থাকলে, অগরু হলেই বেশি ভালো হয়, তো বা আপনার পছন্দের যদি কোনো ভালো সেন্ট থাকে বা ভালো কোনো যদি আতর থাকে তো সেটা আপনি শ্রীজিকে অর্পণ করতে পারেন গন্ধদ্রব্য হিসাবে। তা ওই কাপড়ে লাগিয়ে দিতে পারেন। কাপড় আপনি নীল বর্ণের, হলুদ বর্ণের, যে কোনো সুন্দর দেখে একটু পরাবেন। কালো রঙের বস্ত্র না পরালেই ভালো, একটু কেমন লাগে দেখতে, একটু যার যার ভাব, যার যার পছন্দ, যে যেরকম মতন পছন্দ করেন সে সেরকমভাবেই আপনার শ্রীজিকে সাজাতে পারেন। বস্ত্র পরানো হয়ে গেল। এবারে আপনি তার শৃঙ্গার সামগ্রী, চুড়ি, হার, বালা যা কিছু আছে, কেশ ধারণ করানো, সুন্দর করে সাজিয়ে আপনি মালা টালা পরিয়ে পুষ্প টুষ্প যা কিছু দিয়ে সাজানোর আপনি সাজিয়ে দিলেন। যে তারপরে আপনি শ্যামসুন্দরকে ঠিক ওইভাবেই গোবিন্দের বিগ্রহ থাকলে তাকে, বা গোপাল সোনা থাকলে অবশ্য শ্রীজিকে করানোর আগে গোপাল সোনাকে করিয়ে নেবেন। তো গোবিন্দকেও ওইভাবেই একই প্রসেসে একইভাবে, চিত্রপট থাকলে চিত্রপটকে ওইভাবেই আপনি সুন্দর করে সাজালেন। কিভাবে সাজাবেন, সেখানে বস্ত্র কী করে অর্পণ করবেন, ছোট ছোট কাপড় যেগুলো পাওয়া যায় ঠাকুরের, বা ধুতি যেগুলো পাওয়া যায় সেগুলো অর্পণ করে নিয়ে সেগুলো দিয়ে ওইভাবে সাজানো, বা শ্রীজিকেও ছোট ছোট ঘাগরা যেগুলো পাওয়া যায় সেগুলো পরানো। বিগ্রহ থাকলে তো সুবিধেই, বিগ্রহের তো আলাদা বড় কাপড় পাওয়াই যায়। অথবা যদি চিত্রপটও না থাকে, কিছুই না থাকে, আপনি একটা কাগজে শ্রীজির নাম, একটা কাগজে গোবিন্দের নাম কি শ্যামসুন্দরের নাম লিখে, দুটো কাগজকে পেপার ল্যামিনেট করে যেরকম আগে বলেছিলাম, বা এমনি কাগজগুলোকে লিখে একটা শক্ত কোনো পিসবোর্ডের ওপরে লাগিয়ে, বা একটা আর্ট পেপারে ছোট করে লিখে, বা মাউন্ট বোর্ড যেগুলো পাওয়া যায় তাতে লিখে আপনি সেটাকেও ঠিক একই প্রসেসে ওই তাম্রকুণ্ডর মধ্যে জল অর্পণ করা, স্নানীয় জল অর্পণ করা, তারপরে ভাবে পোছা, একটা কাপড় নিয়ে, পরিষ্কার শুদ্ধ কাপড় নিয়ে ভাবে পোছানো, নিজের ভাবে তার অঙ্গ যেন, শ্রী অঙ্গ যেন মুছিয়ে দিচ্ছেন। নামের সেবা হচ্ছে এটা। বা হরে কৃষ্ণ মহামন্ত্র একটা কাগজে লিখে তারও সেবা করতে পারেন, ওইভাবেই নামের সেবা হচ্ছে এটা। তো
দূর্বাতে করে ওই জল নিয়ে, পঞ্চামৃত নিয়ে বা জল নিয়ে সেটা ছিটে দেওয়া, স্নানীয় জল অর্পণ করার ইয়েতে মন্ত্র যা আছে আপনারা দেখে নেবেন, সেগুলো নিয়ে আমি এখানে কিছু বলছি না। এরপর গোবিন্দকে তুলসী অর্পণ, চন্দন তুলসী, চন্দন ভরিয়ে চন্দনের মধ্যে তুলসী পত্র চন্দনে সিক্ত করে, সাদা চন্দন অবশ্যই, বা অনেকে অষ্টগন্ধ চন্দন ব্যবহার করেন, সেটাকে এক জায়গায় নিয়ে তুলসী পাতার উল্টো দিকটা প্রভুর শ্রীচরণে লেগে থাকবে, সোজা দিকটা আপনি দেখতে পাবেন। বেলপাতার ক্ষেত্রে আবার ঠিক উল্টো, বেলপাতার ক্ষেত্রে চকচকে দিকটা বা সোজা দিকটা মহাদেবের দিকে থাকে, আর উল্টো দিকটা আমরা দেখতে পাই। আর ধরতে হয় তুলসী পাতা পৃথিবী তত্ত্বের যে আঙুল এবং অগ্নিতত্ত্বের যে আঙুল। পৃথিবী তত্ত্ব অর্থাৎ অনামিকা, অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে তুলসীপত্র গাছ থেকে তোলা, এবং তুলসীপত্র তোলারও বিধি আছে বা মন্ত্র আছে। সবার আগে তার থেকে অনুমতি নিতে হয় মায়ের কাছ থেকে, যে আমি তুলসীপত্র নিচ্ছি গোবিন্দের সেবার জন্য, কি আপনি যদি খাবার জন্য যে কোনো দিন তোলেন তুলসী পাতা, তো সেই ক্ষেত্রে সেইভাবে অনুমতি চেয়ে নেওয়াই ভালো গাছের কাছ থেকে। যখন ফুল তুলছেন তখনও তাই, আমরা কেননা শ্রী শ্রী রাম ঠাকুরের কথাতে আমরা সেটাই পাই। তো চন্দন তুলসী গোবিন্দকে অর্পণ করা, চিত্রপট থাকলে চিত্রপটে, বিগ্রহ থাকলে বিগ্রহতে, এবং যদি কিছুই না থাকে শুধু নাম থাকে তাহলে আপনি নামের ওখানেই অর্পণ করতে পারেন। শ্রীজিকেও অনেকে তুলসীপত্র অর্পণ করেন, সুন্দর করে তাকেও গোবিন্দকেও মালা পুষ্প যা আছে, কিছু না থাকলে মনের ভাবে আপনি মানস পুষ্প অর্পণ করতে পারেন, মনে মনে চিন্তা করলেন এই পুষ্প দিলেন, এই তুলসীপত্র দিলেন, ইত্যাদি ইত্যাদি। সুন্দর করে সাজানো হয়ে গেল। এবারে আপনি আপনার যা ভোগ আছে সেটা তার কাছে নিবেদন করলেন, দিলেন যে প্রভু ভোগ গ্রহণ করো, এসো। বিশ্বভানুজিকে স্মরণ করলেন, মাতা কীর্তিদাকে স্মরণ করলেন, সমস্ত বোজগ্রপীদের স্মরণ করলেন এবং অষ্টসখীদের স্মরণ করে প্রণাম জানিয়ে তাদেরকেও আসতে বললেন। এবং মূল পুজোয় বসার আগে তো আপনারা জানেন যে গণেশাদি পঞ্চদেবতাকে প্রণাম জানাতে হয়, তাদেরও পুজো করতে হয়। তো সেগুলো আপনাদের যেরকম যা জানা আছে আপনারা করে নেবেন, কিছু না করুন, স্মরণ করে প্রণাম জানিয়ে নেবেন অন্তত। আর বাড়িতে যদি থাকে গণেশজির চিত্রপট তাহলে তাকে আগে একটু পুজো করে নেবেন। গণপতি দেবতাকে তো সবার আগেই করতে হয়, সূর্য দেবতাকে আগে প্রণাম করে নেবেন, যারা সূর্যার্ঘ্য দেন তারা সূর্যার্ঘ্য দেবেন। তো এই প্রসেসগুলো তো আপনারা আগেই করে নেবেন। এইবার শ্রীজিকে যা ভোগ দেওয়ার, যেহেতু জন্মদিন, এমনি মাখন মিষ্টির ভোগ দিতে পারেন, নাড়ু, এই সময় তাল পাওয়া যায়, তালের বড়া, মালপোয়া, বিশেষ করে গাঁঠি কচু, আরবি কি সবজি, যেগুলো আগে বলেছিলাম সেগুলো সমস্ত কিছু নিবেদন করে, হে গোবিন্দ তদিয়ম বস্তু তুভ্যমেব সমর্পয়ামি, কি শ্রীজি তোমার দেওয়া জিনিস, তোমার দেওয়া দ্রব্য আমি তোমাকেই অর্পণ করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি খাও। তো আপনি তাকে খাইয়েও দিতে পারেন, মানুষে আপনি হাতে করে নিয়ে তাকে খাইয়ে দিচ্ছেন, আপনি চিন্তা করতে পারেন, অথবা বিগ্রহ থাকলে আপনি তাকে নিজের মেয়ের মতন মনে করে লাডলি জিতেও তাকে আপনি সেইভাবে সেবা দিতে পারেন, যেটা আপনার বা সবটাই আপনি মানুষে করতে পারেন, যে তাকে খাইয়ে দিচ্ছেন, তিনি ভোগ গ্রহণ করছেন। এবং লাস্টে কি ক্ষমা প্রার্থনা করা, যে ক্ষমা প্রার্থনারও মন্ত্র আছে সেটা বলা, বা আমি আবাহন, বিসর্জন, পূজা, জপ তপ মন্ত্র কিছুই জানি না, তো সেইটা বলে তার কাছে তোমার নাম তুমি করিয়ে নাও, তোমার পূজা তুমি করিয়ে নাও ইত্যাদি বলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো সেইটা বলে তার কাছে তখন মার্জনা চেয়ে নেওয়া, এবং আরতি করে নিলেন। আরতির পরেই ক্ষমা প্রার্থনা। আরতি ঘিয়ের দীপ জ্বালা আর কর্পূর আরতিও করতে পারেন, অথবা ঘিয়ের দীপ জ্বালা এবং ধূপবাতি যেগুলো গিলা ধূপ হয় সেগুলো হলে একটু বেশি ভালো হয়, এবং সগুণে দীপ প্রজ্বলিত করতে পারলে আরও ভালো হয়, অর্থাৎ নাম নিতে নিতে শ্বাসটাকে রোধ করে যদি আপনি দীপ জ্বালতে পারেন সেটা অনেক বেশি ভালো হয়। তো সেইটা করে নেওয়ার পরে আপনার আরতি হলো, এবং আপনি পুনরাচমনের জল দিলেন, অর্থাৎ হাত মুখ ধোয়ার জল দিলেন। ময়ূরপঙ্খ দিয়ে বাতাস করতে পারলে ভালো হয়, আর কেননা ময়ূরের পালক খুব শুভ, এবং ব্রজধামে প্রথম যে প্রসাদগুলো সেগুলো মানে লাড্ডিজির প্রসাদ ময়ূরদেরকে দেওয়া হয়, ময়ূরদেরকে পাওয়ানো হয়, এবং তারপরে আপনি পুষ্পাঞ্জলি দেওয়া এবং
যে যেরকম যা প্রার্থনা, আবার অন্তরের বাইরের সমস্ত শত্রুদের নাশ করো, কৃপা করো, নামের আলো, জ্ঞানের আলো প্রজ্বলিত করে দাও, ইত্যাদি ইত্যাদি বলা। এবং ব্রত কথা যেটা আছে রাধাষ্টমীর, সেই ব্রত কথা পাঠ করে তার কাছে দক্ষিণা সমর্পণ করা পুজোর অন্তে আর কি। তো এই মোটামুটি। আর এইটার শেষে ব্রত কথার পুরোটা দেওয়া থাকবে, ব্রত কথাটা পাঠ করা থাকবে। তো এখান থেকে আপনারা ব্রত কথাটা চালিয়ে সেটা শুনেও নিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে বা পঞ্জিকা থাকে সেখানেও দেখে নিতে পারেন। তো রাধাষ্টমীর ব্রত কথা রয়েছে। তো রাধাষ্টমীর ব্রত কথা পাঠের পর বাড়িতে সবাই যারা রয়েছেন তারা সবাই মিলে একসঙ্গে বসে জয় জয় শ্রী রাধারানীর নামে জয়কারা দিন, ব্রজধামের নামে জয়কারা দিন, রাধারানীর ভক্তদের সমস্ত ভক্তবৃন্দেদের জয়কারা দিন, আপন আপন পিতামাতার জয়কারা দিন, সমস্ত ধর্মগ্রন্থগুলোর জয়কারা দিন দিয়ে সবটা সম্পন্ন হয় আর কি। পুরো পুজোটা সবাই মিলে একসঙ্গে বসে নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র বা রাধে রাধে বা জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্যাম, যেটা ইচ্ছে আপনাদের যা ইচ্ছে, বা রেবা নামও করতে পারেন। রেবা আর রাধাতে কোনো ভেদ তো নেই, ভেদ আমরা করি, রূপটা আলাদা আলাদা। তো আসছি রাধাষ্টমীর ব্রত কথাতে। আমি এটা পাঠ করছি পঞ্জিকার পেছনে যেটা থাকে আর কি, পঞ্জিকার মধ্যে যেটা দেওয়া থাকে পেছনের দিকটাতে আর কি, শেষের দিকটাতে যে ব্রত কথা দেওয়া থাকে লাস্টের দিকে, তো সেখানে এটা পাওয়া আছে। আর এছাড়া অন্য বই থেকেও আপনারা যদি কোথাও পান পাঠ করতেই পারেন। আসছি ব্রত কথাতে। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি, আরও শুনেছি যে তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে এসব বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বলেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাঁকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমাকে দর্শন দিলাম। তো এই কথা শুনে সূর্য বললেন, আমায় একটি গুণবতী কন্যার বর দিন, আপনি চিরদিন সেই কন্যাটার বশীভূত হয়ে থাকবেন। আমায় এমন একটা গুণবতী কন্যার বর দিন যার বশীভূত হয়ে আপনি চিরদিন থাকবেন, এছাড়া আমার অন্য কোনো ইচ্ছা নাই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত, শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে, আর শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল, আর আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। কিন্তু যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকেই পরম পুরুষ জ্ঞানে আমারই সঙ্গে তিনি বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধিকার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধিকার পুজো করে নানা প্রকারে মহোৎসব ক্রিয়া কৌতুক আদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল হয়।
তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধার নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয়, পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহ পরিপূর্ণ হয়, সর্বদা সব জায়গায় বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, পাষণ্ড অভক্ত ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রতের কথা প্রচার করলেন এবং নিজেও এই ব্রত পালন করলেন। জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম। ব্রত কথা পাঠ হলো, নাম সংকীর্তন হলো, সবাই মিলে সেই স্থানের রজ উঠিয়ে এরপর মাথায় দিলেন, শ্রীজির কাছে ক্ষমা চাইলেন এবং নিজের নিজের বাড়িতে আশেপাশে যাদেরকে আপনারা প্রসাদ বিতরণ করতে চাইছেন তাদেরকে প্রসাদ দিলেন। এইভাবে আপনারা নামের সাথে রাধাষ্টমী, আনন্দের সঙ্গে রাধাষ্টমী সবাই মিলে পালন করতে পারেন। তো আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করছি না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম।